দেখুন বন্ধুরা, আলুর তৈরি রুমালি রুটি কতটা কাগজের মতো পাতলা ও নরম তুলতুলে হয়েছে। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজেই মাত্র 5 মিনিটে 15 থেকে 20 পিস আলুর রুমালি রুটি ঝটপট তৈরি করা যাবে। এতটাই নরম তুলতুলে হবে, 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখুন, উল্টো সাইড থেকে হাতের আঙুল পরিষ্কার দেখা যাচ্ছে। আর এতটাই সফট, 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর রুমালি রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আমি ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 1/2 চামচ জোয়ান নিয়েছি, হাতে এভাবে একটু ঘষে দিচ্ছি। এভাবে ঘষে দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে। এখন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমে এভাবে ময়দাটাকে একটু রেডি করে নিতে হবে। দেখুন ময়দাটা আমি রেডি করে নিয়েছি। এখন এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এরপরে নিয়েছি দেখুন 2টো আলু। আমি এখানে মিডিয়াম সাইজ 2টো আলু নিয়েছি। পরিষ্কার করে দেখুন ধুয়ে নিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন খোসা আমি ভালো করে 2টো আলুরই ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে জলের ভেতরে অবশ্যই রাখতে হবে, নাহলে আলুর থেকে একটা লালচে একটা দাগ এসে যেতে পারে। আর এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আজকে একদম সহজ পদ্ধতিতে আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলা থাকবে না। একদম ঝটপট আলুর রুমালি রুটি খেতে ইচ্ছা হলেই একদম আমার মতো করে এভাবে বানিয়ে নেবেন, দেখবেন একদম ঝটপট হয়ে যাবে। আমি একদম রাফলি দেখুন কেটে নিলাম, তবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে বেশি ভালো হয়। আর আলু কাটার পর অবশ্যই এভাবে জলের ভিতরে রাখতে হবে, নাহলে কিন্তু আলুর ভিতরে লালচে একটা দাগ এসে যাবে। আর আমি 2বার জল পাল্টে এটা ধুয়ে নেব, যাতে এর লালচে ভাবটা চলে যায়। এরপর আমি দেখুন একটা মিক্সি জার নিয়েছি, এতে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে জল দেওয়ার কোনো রকম দরকার পড়বে না, কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এখন ঢাকনাটা বন্ধ করে আমি পেস্ট বানিয়ে নেব। আর একদম ফাইন করে এই পেস্টটা তৈরি করতে হবে, যাতে আলুর টুকরো টুকরো ভাব না থেকে যায়। আলুর পেস্ট দেখুন তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু ময়দার ভেতরে এভাবে দিয়ে ময়দা মেখে নিতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন আলুর পেস্টটা কত সুন্দর এখনও সাদা রয়েছে, কোনো রকমের এখানে লালচে ভাব আসেনি। আর এই কাজটা ঝটপট করে নিতে হবে। এখানে আমি দেখুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তবে আপনারা লঙ্কার কুচিও এখানে দিতে পারেন। এরপর দেখুন ভালো করে মেখে নেব। আর আমি এখানে যতটা পরিমাণে পেস্ট তৈরি করেছি, এই আলুর পেস্টটা দিয়েই কিন্তু ময়দা মাখা হয়ে যাবে। এখানে এক্সট্রা করে জলের কোনো রকম প্রয়োজন পড়বে না। তবে আপনাদের মাখার সময় যদি মনে হয় একটু জলের প্রয়োজন, হালকা একটু গরম জল করে মেখে নিতে পারেন। আর এরপর দেখুন এভাবে একটু মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে তেল একটু দিয়ে এখন মেখে নেব, নাহলে এটা একটু আঠালো আঠালো হচ্ছে, হাতের মধ্যে আটকে যায়। এভাবে দেখুন একটু তেল দিয়ে মেখে নিলে মাখাটা কিন্তু ভীষণ স্মুথ হবে। এরপরে ভালো করে ময়দাটা দেখুন আমি মেখে রেডি করে নিচ্ছি। আর এখানে মিডিয়াম করে ময়দা আমি মেখেছি, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। এরপর দেখুন মেখে নেওয়ার পর আমি এখান থেকে লেচি তৈরি করে নেব। এখানে একদম ছোট ছোট করে, যেরকম আমরা লুচি তৈরি করি ঠিক ওরকমই ছোট ছোট করে এই লেচিগুলোকে তৈরি করতে হবে। আর রুটিগুলো যখন তৈরি হবে অনেক বড় বড় কিন্তু সাইজের তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন লেচিগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপরে বেলে নিতে হবে। দেখুন আমি সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে
একটা লেচি নিয়ে নিচ্ছি আর একদম ছোট করে বেলে নেব। যেরকম আমরা লুচি বেলি ঠিক সেরকমই বেলে নিতে হবে। দেখুন একটা লুচি আমি বেলে নিয়েছি। এরপর দেখুন আরও একটা বেলে আমি দেখিয়ে দিই। আর প্রত্যেকটা এই লুচির মতন যে বেলছি এগুলো কিন্তু একদম সমান মাপের করে বেলতে হবে, ছোট বড় যাতে না হয়। আমি মোটামুটি একটু মিডিয়াম একদম সমান মাপের করেই তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবেই আমি সমস্ত লুচিগুলোকেই দেখুন বেলে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা আমি লুচির মতো দেখুন নিয়ে নিচ্ছি। আর ওপরে দেখুন একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর গুঁড়ো ময়দা দেখুন এভাবে একটু দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আবারও দেখুন একটা লুচির মতো আমি ওপরে বসিয়ে দিলাম আর ঠিক সেম একইভাবেই সামান্য তেল একটু ব্রাশ করে দিলাম আর গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে দেব। এভাবে আমি একে একে 5টা রুটি দিয়ে এভাবে সেট করে নেব। আমি এখানে 5টা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে 3টে 4টে এভাবেও তৈরি করতে পারেন বা তার থেকে বেশিও দিতে পারেন। তবে এর থেকে বেশি না দেওয়াই ভালো। 5টা দিয়ে করলে আমার মনে হয় এটাই একটু সুবিধা মতন হয়। দেখুন 5টা রুটি এই লুচির মতো দিয়ে দেখুন আমি রেডি করে নিয়েছি। এরপরে গুঁড়ো ময়দা আমি দিয়ে বেলে নিচ্ছি আর এখানে বড় করে বেলে নেব। আর এভাবে যদি বেলা হয় 5টা রুটি দেখুন একই সাথে বেলা হয়ে যাবে আর একদম কাগজের মতো পাতলা করে বেলা যাবে। একটা একটা করে কিন্তু এত পাতলা করে বেলা কোনো মতেই সম্ভব হবে না। তাই একদম কাগজের মতো পাতলা করে বেলার জন্য এভাবে 4টে বা 5টা এরকম করে দিয়েই বেলে নিতে হবে। তাহলে একদম কাগজের মতো পাতলা করে বেলতে পারা যাবে। দেখুন আমি একদম বড় সাইজের বেলে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার জন্য দেখুন একটা তাওয়া আমি বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে আর তাওয়াটা আমি মিডিয়াম গরম করেছি। খুব হাই হিটে এটা গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। মিডিয়াম গরম করে নেওয়ার পরে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি। এরপর দেখুন রুটিগুলো দিয়ে দিয়েছি। 5টা রুটি দেখুন একসাথে রয়েছে আর এই 5টা রুটি একই সাথে ভাজা হবে। এরপরে প্রথমে একবার একটু উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। আর তারপর দেখুন একদম সামান্য পরিমাণে সাদা তেল একটু সাইড দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। এতে প্রত্যেকটা রুটি একটার থেকে আরেকটা খুব ইজিলি সেপারেট হয়ে যাবে। প্রথমে একবার একটু উল্টে পাল্টে দিলেই দেখবেন আস্তে আস্তে রুটিগুলো কিন্তু সুন্দরভাবে আলগা হয়ে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর এই রুটিগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে খুব চট করে এগুলো পুড়ে যাবে আর একদম পাঁপড়ের মতো মুড়মুড়ে হয়ে যাবে, নরম তুলতুলে তৈরি করা যাবে না। দেখুন একবার এভাবে উল্টে দেওয়ার পরেই আস্তে আস্তে কিন্তু একটা রুটি থেকে একটা রুটি দেখুন আলাদা হয়ে যাচ্ছে, দেখে তো বুঝতেই পারছেন। দেখুন একটা রুটি কত ইজিলি হয়ে গেল আর কত ইজিলি দেখুন উঠেও গেল, দেখে তো বুঝতেই পারলেন। আর কতটা নরম তুলতুলে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে দেখুন আমি একটা একটা করে রুটি দেখুন এভাবে সেপারেট করে নিচ্ছি। আর এই সময় প্রচণ্ড গরম থাকে, একটু সাবধানে তুলতে হবে। দেখুন আমি এগুলো একটা একটা করে দেখুন তুলে নিচ্ছি আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে। আর এই রুটিগুলো দেখে হয়তো মনে হতে পারে কাঁচা লাগবে, কিন্তু এই রুটিগুলো কাঁচা নয়। যেহেতু এতটা কাগজের মতো পাতলা, এই রুটিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এগুলো কুক হয়ে যায়। এগুলো কিন্তু কাঁচা থাকার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন আমি একটা একটা করে রুটিগুলো তুলে নিচ্ছি। আর এই রুটিগুলো এর থেকে বেশি আপনারা চাইলে ভাজতেই পারেন, কিন্তু এগুলো কিন্তু পাঁপড়ের মতো একদম মুড়মুড়ে হয়ে যাবে। যেরকম এই যে তুলতুলে নরম আমি এগুলো তৈরি করছি, এগুলো কিন্তু নরম থাকবে না। দেখুন 5টা রুটি রেডি হয়ে গেছে। আর এই রুটিগুলো তৈরি করতে মাত্র 2 মিনিটেরও কম বেশি সময় লেগেছে। তাই মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা আরামসে কিন্তু 15 থেকে 20 পিস রুটি বানিয়ে নিতে পারেন। আর রুটি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে এভাবে দেখুন আমি চাপা দিয়ে রেখেছিলাম, এভাবে রুটিগুলো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সফট থাকবে। এরপর দেখুন আমি প্লেটে রুটিগুলো সাজিয়ে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতে কিন্তু অসাধারণ হবে। যেহেতু আলু রয়েছে আর মশলা দেওয়া রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর এরপর রুটি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা কাগজের মতো পাতলা হয়েছে, কতটা ট্রান্সপারেন্ট, আর দেখুন কতটা নরম তুলতুলে, হাতের মুঠোর মধ্যে একদম নিয়ে নেওয়া যাচ্ছে। আর তৈরি করাটা কতটা যে ইজি দেখে তো বুঝতেই পারলেন। যখনই তো মন চাইবে এভাবে ঝটপট, কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা নেই, খুব ইজিলি কিন্তু ঝটপট যখনই খেতে ইচ্ছা করবে এভাবে কিন্তু বানিয়ে নিতেই পারেন। আর এরপর আমি একটু রুটিটা ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখবেন কতটা যে সফট, 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন একদম রুমালের রুটি, দেখুন একদম রুমালের মতন একদম নরম তুলতুলে হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন যেমন খুশি ভাঁজ করে নেওয়া যাবে, কোনো রকমের অসুবিধে হবে না। আর দেখুন রুটি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর কতটা যে ট্রান্সপারেন্ট দেখুন, উল্টো সাইড থেকে হাতের আঙুল একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে। যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগবে। আর রুটিগুলো এতটাই সফট হবে, 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না।